এবার শুধু বডি পেইন্ট করতে হবে। সবচেয়ে হার্ড হাইড এন্ড সিক গেম এই জায়ান্ট ম্যানশনে, আর এটা কোনো নরমাল গেম নয়। এইটা ক্যামোফ্লাজ হাইড এন্ড সিক। আমরা ডেকেছি 3টে প্রফেশনাল বডি পেইন্ট আর্টিস্টকে, যারা আমাদেরকে পেইন্ট করে ক্যামোফ্লাজ করে দেবে। আমরা 5 জন ইনভিজিবল হয়ে যাবো আর আমার বেস্ট ফ্রেন্ড জেরেমি আমাদেরকে খুঁজবে। কেন এই আর্টিস্টরা আমাদেরকে পেইন্ট করে একদম ইনভিজিবল করে দেবে, তার জন্য শুধু একটাই রুল আছে, আমাদেরকে হাইড করতে হবে প্লেন সাইটে। এই ম্যানশনটা এত বড়, তাই আমি সবাইকে 5 মিনিট দিচ্ছি, গিয়ে জায়গাটা খুঁজে নাও যে তুমি কোথায় ক্যামোফ্লাজ হতে চাইছো। যাও চলো। আমরা এই হাইড এন্ড সিক গেম খেলছি কেন কি আমি আমার বন্ধু জেরেমির সঙ্গে অনেক ভারী বেট লাগিয়েছি। আমি বললাম তোমার থেকে লুকোতে আমি ভালো না পারি। তুমি নয়, তাই এটা প্রুফ করার জন্য যে আমি ওর থেকে ভালো খেলি, ও আমাকে আর আমার বন্ধুদেরকে এই ম্যানশনে খুঁজবে। আর যদি ও আমাদেরকে খুঁজে নেয়, আমি ওকে দেবো $5000। আর যদি ও খুঁজতে না পারে, ও আমাকে দেবে $5000। একে গ্রিলে লিখে জমিকে ভয় দেখাবো। চলো গিয়ে স্পট খোঁজা যাক। কেরম হবে যদি আমি ফ্রিজে লুকিয়ে পড়ি আর খাবার জিনিসের মতন পুরো পেন্ট করে দিই? প্রথম কথা, তুমি এখানে একদম ঠান্ডা হয়ে যাবে। সেকেন্ড, এটা কোনো প্লেন সাইট নয়। আমি জানি তুমি এখানে লুকোতে দেবে না। খিদে পেলে আমি সব স্ন্যাক্স খেয়ে নেবো। আমার হিসাবে এটা চিটিং। তুমি গিয়ে ভালো জায়গা খোঁজো। আচ্ছা, তো ঠিক। আমি নেবো একটা এই বড় প্রাইম ফ্লোটি, আর নেবো একটা ব্লু ম্যানিকুইন, হয়তো আমারই মতন দেখতে, আর রাখবো ওকে এখানে ফ্লোটিতে অ্যাটাচ করে পুলে ফেলে দেবো। আমরা ঠিক হয়তো অনেক সময় দিচ্ছি, কিন্তু ট্রাস্ট মি, এটা অনেক কাজ করবে আর জেরি আমাদেরকে খুঁজতে পারবে না। ওকে, এটা হয়ে গেল। অনেক ভালো। এবার আমি যাচ্ছি নিজের কাজ করতে। হ্যাঁ, গিয়ে স্পট Okay. খোঁজো, আমরা এটাকে পুলে ফেলে দেবো। পারফেক্ট। এই দেখো, মনে হচ্ছে কেউ জলের ভেতরে আছে। যদি জেরেমি দেখবে, ও পাগল হয়ে যাবে আর ও পুলের মধ্যে চলে যাবে। আমি জানতাম এখানে একটা মার্মেড স্ট্যাচু রয়েছে, তাই আমি এখানে শুয়ে পড়বো এইভাবে, পাগুলোকে এরকম রাখবো আর হোয়াইট পেইন্ট করে নেবো। স্টিল হয়ে থাকতে হবে। একটাই প্রবলেম, আমি আমার হাত নাড়াতে পারবো যদি না। ও আমাদেরকে না খুঁজতে পারে, তাহলে আমরা জিতে যাব। আমার কাছে আছে ক্যামোফ্লাজ ম্যানিকুইন, এটাকে আমরা পাতায় রাখবো। জেরেমি এরকম মনে করবে যে এটা সত্যিকারের আমি হচ্ছে, কারণ আমারও এরকম মনে হচ্ছে যে এটাতে কোনো মানুষ আছে। গিয়ে স্পট দেখি। এখানে আছে বল পেট রুফের উপরে। চলো দেখি। এটা অনেক অবভিয়াস আর অনেক আনকমফোর্টেবল। অন্য জায়গা খুঁজতে হবে। অলরাইট, এই রইলো ব্লু বল। ব্যান বলছে আমি স্টুপিড লাগবো। ও তখন বুঝতে পারবে যখন আমি জামিস পুরো টাকা জিতে নেবো। দেখতে পাচ্ছ আমাকে? ওকে, এখানে রয়েছে টেল, উইগ, ড্রেস আর এই বডি প্যান্ট। আমি সবসময় মারমেড হতে চাইতাম। এটাই পারফেক্ট হাইডিং স্পট। মেকআপ আর্টিস্টে কাজ করার পর আমি পারফেক্টলি ব্লেন্ড করে যাব। ও, এটা আমার স্পট হচ্ছে। এটা আগে আমি খুঁজেছি। এটা তুমি আমার জন্য খুঁজেছো। রক পেপার সিজার খেলবো, যে জিতবে এই স্পটটা নিয়ে নেবে। না, সব থেকে ভালো স্পট মেসন পেয়েছি। বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে রক পেপার সিজারে হারিয়ে দিয়েছো। চলো এবার আমি যাই আমার স্পট খুঁজি। ফ্রুট টেবল। আমি দেখেছিলাম যে ওয়াটারমেলনের মতন পেন্ট করেছিল, কিন্তু পাইনঅ্যাপল একদমই না। মেকআপ আর্টিস্ট এত ভালো যে আমার মুখটা পাইনঅ্যাপল মতন করে দেবে। ও মাই গড, এটা কি এলিভেটর ভাই? আজ পর্যন্ত আমি এটা সবচেয়ে কুলস এলিভেটর দেখেছি। আমার কাছে একটা আইডিয়া আছে। আমি লোকাবো এই এলিভেটরে আর দরজাটা আমি খোলা রাখবো, নাহলে এটা চিটিং হবে। কেন কি এটা প্লেন সেটে হওয়া উচিত। আমি পুরো এখানে সেটে যাব, ক্যামোফ্লাজ পেইন্ট হয়ে যাবে, জেরেমি আমাকে খুঁজতে পারবে না আনলেস ওই এলিভেটর ইউজ না করে। এটা খুবই মুশকিল। আমার পা এটা ঢুকছে না। ওকে, একটা ঢুকে গেছে। ওকে, আমি সবকিছু পরে নিয়েছি। এবার শুধু বডি পেইন্ট করতে হবে যাতে আমি পারফেক্ট মার্মেড স্ট্যাচুর মতো দেখাই। ঠিক আছে, সময় হয়ে গেছে। আমি স্পট পেয়ে গেছি, এর ভেতরে চলে যাই এবার। আমি এখানে ফিট হচ্ছি না। ও মাই গড, ফিট হয়ে গেছে। জেনি প্রত্যেক দিন এই ফ্রুটস আর ভেজিটেবলস খায়, তাহলে আমার মনে হয় না যে ও এখানে আসবে দেখতে। গাইজ, আমি পজিশনে আছি। সময় চলে এসেছে মেকআপ করানোর জন্য। চলো করো। আমি পজিশনে দাঁড়িয়ে পড়েছি। এবার রং করার সময়। আশা করছি পারফেক্ট স্ট্যাচুর মতোই লাগবো। অলরাইট, আমাকে এখন পেইন্ট করা হচ্ছে। আমি রেডি হয়ে যাব আর জামিস পুরো টাকা জিতে নেবো। আমি এলিভেটরে আছি, আমার পেইন্ট হচ্ছে। আমি জাস্ট হোপ করছি যে জেরেমি এলিভেটরটা ইউজ করবে না। আমাকে পাইনাপল বানাতে কত সময় লাগবে? হয়তো 2 দিন। 2 দিন? আর কি করছিলাম? তুমি আর কি মারছো? এরম আর করো না। তুমি এক্স্যাক্টলি বলো পাইনাপল বানাতে কত সময় লাগবে। 1 ঘন্টা। ঠিক আছে, বানাও। এই ক্যাম, তুমি দেখতে একদম স্টুপিড মনে হচ্ছে। Hey, আমি স্টুপিড লাগছি না, তুমি স্টুপিড লাগছো। স্টুপিড। তুমি হয়তো এটা ভাবছো যে আমি বল পিটার একদম ভেতরে কেন চলে যাচ্ছি না। ওর কারণ এটা হচ্ছে ক্যামোফ্লাজ প্লেন সাইটে হতে হবে। আশা করছি এটা কাজ করবে। আমি একটাও মাসেল মুভ করিনি আর জানি না যে কত সময় লাগবে এটা প্রুফ করতে যে আমি জেরেমি থেকে বেস্ট আছি হাইড এন্ড সিক গেমে। এই গাইজ, আমি পজিশনে আছি। আশা করছি যে জার্মি আমার উপরে না কুদে ফেলুক। যে কোনো সময় চলে আসবে। ক্যাম, কি তুমি চেঁচাচ্ছ কেন? আমার তোমার সাহায্য লাগবে। কি? ওই পিসটা তুমি আমার মাথার উপরে রেখে দাও। আচ্ছা, এই piece? ওটা আমার চুল হচ্ছে, আর এটা ফাইনাল পিস। ও মাই গড, তোকে একদম সুন্দর দেখাচ্ছে। তুমি তোমার স্পটে যাও, জেরমি হয়তো চলে তুই আসবে। ঠিক বলছিস। অলরাইট, আমরা এক্ষুনি বাড়িতে এসে পৌঁছেছি। $5000 এর ব্যাপার এটা। আমি কোনো ভুল করতে পারবো না। আমার কাছে 30 মিনিটস আছে এই বড় বাড়িতে 5 জনকে খোঁজার জন্য। আমি বিশ্বাস করতে পারছি না বেন ভাবে ও আমার থেকে ভালো লুকাতে পারে। আমি সবাইকে 5 মিনিটে খুঁজে নেবো। 30 মিনিট দরকার নেই। এবার ভেতরে যাই। বেরিয়ে এসো, বেরিয়ে এসো, যেখানেই আছো। মাই গড, এটা কি? এখানে কি কেউ আছে? ও, তুমি কি মজা করছো? আমার মনে হয়েছিল আমি কাউকে খুঁজে পেয়ে গেছি প্রথম 2 সেকেন্ডের মধ্যে। অলরাইট, আমাকে পজিটিভ থাকতে হবে। 30 মিনিট হয়ে গেলে আমাকে বেনকে $5000 দিতে হবে। সেটা হবে না, কারণ ও আমাকে $5000 দেয়। এই পুলটা দারুণ। ওকে, 1 সেকেন্ড দাঁড়াও। আমি কি ভুল দেখছি নাকি পুলের মধ্যে ওই ফ্লোটির নিচে কেউ একটা আছে? তুমি কি দেখতে পাচ্ছ? আমি এর উপর উঠবো কি করে? আমি পুলে নামতে চাই না। ও দাঁড়াও, তাড়াতাড়ি। এন্ড পেয়ে গেছি। কাম অন।
ওকে, কে এটা? ও আরে এটা কি হলো? এইটা শুধু একটা ম্যানিকিন। আমি অনেকটা সময় ওয়েস্ট করলাম, কিন্তু আমি খুঁজতে থাকবো কারণ এই জায়গাটা বিশাল। আমি আবার ভেতরে চলে এসেছি কারণ পুল এরিয়াতে শুধুমাত্র সময় বরবাদ হয়েছে। আমি এই জায়গাটা এখনো খুঁজে দেখিনি। ওরা যে কোনো জায়গায় হতে পারে, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, যাতে আমি কাউকে মিস না করি। গড, এখানে একটা জিমও আছে। অলরাইট, আমি হয়তো নিজেকে একটা মেন্টাল ব্রেক দেবো। আমার একটু টেনশন হচ্ছে এখন। আমার এই স্ট্রেসের জন্য বেনের থেকে আমি $5,000 নেবো। চলো এখন আবার যাই। অলরাইট, আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি কারণ আমি ওপর নিচ করছি অনেকক্ষণ ধরে। তো এখন আমি একটু বসে একটা গেম প্ল্যান ভাববো, কারণ আমাকে সবাইকে তাড়াতাড়ি খুঁজতে হবে। ও মাই গড, এক সেকেন্ড দাঁড়াও। আমার মনে হচ্ছে এখানে কেউ একটা আছে, কারণ আমি দেখতে পাচ্ছি ওর গায়ে কোথায় পেনটা শেষ হচ্ছে। ও, এটা কি এখানে একটা স্ট্যাচু নাকি একটা আসল লোক? হ্যালো, আমি জানতাম। তুমি কি সত্যি সময় নিয়ে এটা কিন্তু ভেবেছো? তুমি আমার সামনে থেকে 3বার হেঁটে চলে গেছো, তাই এটা ভালোই ছিল। অলরাইট, যাই হোক, একজন হয়েছে, আরো 4 জন বাকি। চলো, আমি এখানে এই এরিয়াটা চেক করিনি এখনো। ইয়ো, ওকে, এটা হতে পারে না যে এখানে কেউ একটা আছে। ও, কি দেখে একেবারে একটা আসল মানুষ মনে হচ্ছে। এটাকে দূরে সরা ভাই, আমার এই ডিকয়ের জালে না ফেসে আসল লোকজনকে খুঁজতে হবে। এই, তোমরা কেউ চিৎকার করো, আমাকে হেল্প করতে পারো? ও, কি আমি কাউকে একটা ওপরে শুনতে পেলাম। এখন আমি ওপরে যাব কারণ আমার মনে হচ্ছে ওখানে কেউ আছে, কারণ সে বোকার মতো চিৎকার করেছে। আমার মনে হচ্ছে ওটা বেন হতে পারে, কারণ বেন এতটাই বোকা। আচ্ছা, সত্যি কথা বলতে এখানে একটা হঠাৎ করে বল পিট থাকাটা অদ্ভুত। তবে বেন প্রত্যেকটা জায়গাতে ডিস্ট্রাকশনস রাখছে। যদি এটা একটা ফেক ডিকয় হয় তাহলে আমি পাগল হয়ে যাব। কেউ আছো? হ্যাঁ, ও মাই গড, দাঁড়াও, এটা কে? আমি কারোর বডি দেখতে পাচ্ছি। এটা কি মেসন? আমি তোকে দেখতে পাচ্ছি। তুই বোকার মতো চিৎকার করতে গেলি কেন? কারণ আমি বোর হয়ে গেছি। আমি 5 জনের মধ্যে 2 জনকে খুঁজে পেয়েছি, বাকিরা কোথায় আছে? একজন আছে যে নিচে আছে। সত্যি? আমি এক্ষুনি যাচ্ছি, লেটস গো। এখানে কি কেউ আছে? ও, এক সেকেন্ড দাঁড়াও, আমি তোকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি। এই, কি? তুই কি করছিস? তুমি আমাকে দেখতে পাওনি? হ্যাঁ, তোকে দেখতে পাচ্ছি আমি। তোর উপরে পোলকা ডটস বানানো আছে। পুলের থেকে বেরো ক্যাম, আমি তোকে খুঁজে ফেলেছি। অনেস্টলি তুই এখনো ব্লেন্ড করছিস, কিন্তু যায় আসে না। তোকে খুঁজে নিয়েছি। আমি ক্ষমা চাইছি, কিন্তু মেসন তোর জায়গাটা আমায় বলেছে। ও, ওকে, এবার আমি দেখাচ্ছি। আমি নিচের তলায় পুরো জায়গাটা খুঁজে নিয়েছি। এবার আমি আবার ফেরত ওপরে যাব আরেকবার। যখনই আমাকে ওপরে উঠতে হচ্ছে, একটা পুরো ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। এই ঘরটা কে বানিয়েছে? এতগুলো সিঁড়ি কে রাখে? ওয়েট, এটা কি? এটা কি একটা এলিভেটর? যদি এটা আগে জানতাম তাহলে আমি এত টায়ার্ড হতাম না। ও মাই গড, না, এলিভেটর মুভ হচ্ছে। একটা স্লো এলিভেটরের জন্য আমি $5,000 হারবো না। জেরেমি এলিভেটর ইউজ করবে, আমি যে চোখ বন্ধ করে নিচ্ছি। অল দ্য বেস্ট। না, 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 এটা ভালো নয়, এটা ভালো নয়। ও মাই গড, ওকে, হোয়াট দ্য হেক? ও মাই গড, ভাই, আমি খুঁজে নিয়েছি, আমি বেনকে পেয়ে গেছি। হাউ না, তুই লিটারালি আমার সামনে চলে এলি হঠাৎ করে। এটা সহজ ছিল। এরকম একটা দেয়ালের সামনে তুই ক্যামোফ্লাজ হলি কি করে? সত্যি বলি জেরেমি, তুমি আমার সামনে থেকে 10 থেকে 20 বার গেলে, কিন্তু আমাকে খুঁজতে পাওনি। আমি তাও তোকে খুঁজে পেয়েছি। আমাকে আরেকজনকে খুঁজতে হবে। ডেরেককে খুঁজে পেলেই সেটা $5,000। কোনোদিনও হবে না জেরেমি। চলো। হোপ ওদেরকে খুঁজে বের না করে আমার টাকা আমার চাই। নিজেকে বোকা মনে হচ্ছে, কিন্তু এটা দেখায় যে বেন হাইড এন্ড সিকে বেশ ভালো, কিন্তু আমার থেকে ভালো না। কারণ দাঁড়া, আর কতটা সময় বাকি? 3 মিনিট বেঁচে আছে। কি? ক্যাম, তুই এখানে কি করছিস? আমি তোকে খুঁজে পেয়ে গেছি, তুই এখন বেরোতে পারিস। তুই এলিমিনেটেড। হ্যাঁ, যা। ও এতক্ষণ শ্বাস আটকে কি করে আছে? ওকে, এখন আমি ওর কথা ভুলে যাচ্ছি কারণ ও আমার সময় বরবাদ করছে। ওপরে, হেই, ও মাই গড, আমি তোকে খুঁজে পেয়েছি। আমি খুঁজে পেয়েছি তোকে। না, কোথায় যাচ্ছিস? আমি হলো? সবাইকে খুঁজে পেয়ে গেছি। টাইম সময় দেখো, টাইম কতটা চেক করো, বাকি? টাইম চেক করো। 30 সেকেন্ডস। 30 সেকেন্ড না, হতে পারে না। এনাও নিজের টাকা। মেনে নিলাম যে তুমি হাইড এন্ড সিকে ভালো। এবার বেরিয়ে যাও, যাও, চলে যাও। পরে দেখা হবে। আমি একটু ঘুরতে যাচ্ছি।